নমস্কার। জানেন পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভোটদানের ফলে 15 বছরের অপশাসন থেকে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ এবং নতুন সরকার প্রতিষ্ঠা পেয়েছে এবং সেই নতুন সরকার প্রায় 8 লক্ষ কোটি দেনা নিয়ে তাদের যাত্রা শুরু করে। এখন সময় পরিবর্তন হয়েছে। আগে যেটা ছিল বিধানসভায় বিরোধীদের কন্ট্রোল করা হতো, বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়া হতো। এখন পরিবর্তনের পশ্চিমবঙ্গে বিরোধীরা সমান সুযোগ পায়। যে সময়টা সরকার পক্ষ পায় প্রায় একই সময় বিরোধীরাও পায়। বিরোধীদের কণ্ঠস্বর শোনা হয়। বিধানসভায় আগে কি হতো না হতো কেউ দেখতে পেত না। তার এলাকার বিধায়ক কথা বলে কি বলে না, এলাকা নিয়ে আলোচনা হয় কি হয় না সেটা জানতে পারতো না কেউ। এখন বিধানসভায় লাইভ হয় এবং পুরো পশ্চিমবঙ্গ যেমন পুরো ভারতবর্ষটা এলেও দেখতে পায় বিধানসভার ভিতরে কী হচ্ছে, তার এলাকার বিধায়করা কী করছে। এটা হচ্ছে পরিবর্তন, এটা হচ্ছে স্বচ্ছতা, এটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। মানুষ যখন ভোট দিয়েছে স্বচ্ছ সরকারের জন্য, অ্যাকাউন্টেবল থাকাটা আমাদের কর্তব্য। আসার পর থেকে আমরা আসার আগে আমাদের যে সংকল্পপত্র ছিল তার মধ্যে অনেক কিছু প্রতিশ্রুতি করেছিলাম আমরা। যখন প্রতিশ্রুতি দিয়েছিলাম অনেকে বলেছিল হবে না, সম্ভব না। একটা এক্সাম্পল দিচ্ছি, যখন লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে চালু হলো, লক্ষ্মীর ভাণ্ডার চালু করতে রাজ্য সরকারের প্রায় ঘোষণা করার পর 9 মাস লেগে গেছিল। তো আমরা আসার 100 দিনের মধ্যে প্রায় 1.40 কোটি মহিলাকে অলরেডি অন্নপূর্ণা অন্নপূর্ণা যোজনার আন্ডারে তাদেরকে মাসিক 3,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। যখন চেক করা শুরু হয় তখন দেখা গেছিল আগের বার লক্ষ্মীর ভাণ্ডার যারা পেত তাদের মধ্যে অনেক জায়গায় লক্ষ্মী জায়গায় গানেশ কর থেকে আব্দুল পর্যন্ত ছিল, বিভিন্ন নামে এক একজনের মানুষের 3-4টা করে অ্যাকাউন্ট ছিল। প্রসেস হয়, চেক করা হয়, ডিলে হচ্ছে, একটু মানুষ টাকা পাওয়া শুরু হয়েছে। 3,000 টাকা করে আমাদের প্রমিস ছিল, আমরা করেছি। মহিলাদের বাসে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড চালু হয়েছে, বিনামূল্যে বাসে যাতায়াত ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যেটা আমরা বলেছিলাম, নারী নিরাপত্তার জন্য দুর্গা স্কোয়াড গঠন করা হবে এবং দুর্গা স্কোয়াড গঠন করা হয়েছে। গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য 21,000 টাকা করে দেওয়ার ঘোষণা আমরা করেছিলাম। আমাদের সরকার সেই অলরেডি টাকা দিচ্ছে। সরকারি কর্মচারীদের মনে একটা অসন্তোষ ছিল, তারা ডিএ পেত না। ডিএ চাইলে তাদেরকে বলা হতো ঘেউ ঘেউ করবে না। রাজ্য সরকার বলতো প্রতিশ্রুতি ঘেউ ঘেউ করছো কেন, প্রতিশ্রুতি তো চাইলে 3% বাড়িয়ে দিচ্ছে, না হাবভাব করতো, দয়া দাক্ষিণ্য চলছে। এই সরকার তাদের প্রথম বাজেটে ঘোষণা করে যে 20% ইনক্রিজ, 20% এক্সট্রা ডিএর ঘোষণা করেছে। যারা আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা ছিল তাদের প্রায় দেখা গেল কলকাতার রাস্তায় আন্দোলন, টাকা বাড়ানোর জন্য। অবভিয়াসলি তারা খাটাখাটনি করে কী হবে, তাদের ক্ষেত্রে 5,000 টাকা করে সাম্মানিক বাড়ানো হয়েছে মাসিক। যারা রাঁধুনি এবং মিড ডে মিলের যারা কর্মী আছে তাদের সাম্মানিক বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড চালু হলো গতকাল থেকে। আয়ুষ্মান ভারত কার্ডের ফলে ওই কার্ড দিয়ে পশ্চিমবঙ্গ তো ছাড়ুন, পশ্চিমবঙ্গের বাইরে ভারতের যে কোনো প্রান্তে মানুষ চিকিৎসা করাতে পারবে। পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ বেরোয় চলে যায় চিকিৎসা করানোর জন্য। ওখানে আগে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, অর্থাৎ যেটাকে আমরা ভোট সাথী বলতাম, যেটা খালি এখানেও ঠিকঠাক নিত না, ওখানে সুবিধা পেত না, তো এখন সেটা সেখানে সুবিধা পাচ্ছে। পশ্চিমবঙ্গে মাল্টি স্পেশালিটি হাসপাতাল হচ্ছে নিউ টাউনে 2,000 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল তৈরি করা হচ্ছে সকল মানুষের সুবিধার্থে, সকল মানুষের চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গে আগে যে সরকার ছিল তারা ক্ষমতা আসার আগে বলেছিল 6 মাসের মধ্যে শিল্প আনবে, 15 বছরে আনতে পারেনি। আগের মুখ্যমন্ত্রীকে আমরা কোনো শিল্পের ফিতে কাটতে দেখিনি, কিন্তু এখন আমরা কি দেখছি? এখন আমরা দেখছি শ্যাম স্টিল, আমুল, লাক্সোজি, আইটিসি, জেএসডব্লিউ ইনফ্রা, এল&টি সবাই এখানে ইনভেস্ট করছে। আমির ইন্ডাস্ট্রিজ কালকে ইনভেস্ট করছে। মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছে পুজোর আগেই হলদিয়াতে 6,000 কোটি টাকা একটা ইনভেস্টমেন্ট আসছে এবং সেখানে ঘোষণা করা হবে না, ফিতে কাটা হবে। পশ্চিমবঙ্গে শিল্পায়ন করছে, পশ্চিম ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোম্পানি এখানে আসছে, ইভেন কি বাইরের কোম্পানিরাও পশ্চিমবঙ্গকে আজকে ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে ভাবছে। ফলে পশ্চিমবঙ্গের লোকজনের কাজ এখানে হবে। আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গের যে ভাই বোনরা বাইরে কাজ করে তারা পশ্চিমবঙ্গে ফেরত আসুক। আমরা চাই ঘরের ছেলে ঘরে কাজ পাক, ঘরের ছেলেরা বাবা মায়ের সাথে থাকুক এবং এখানে একসাথে কাজ করুক। কারণ অন্য রাজ্যে কাজের সুযোগ ছিল, এখানে সুযোগ ছিল না, এখানে খালি রাজনীতি চলতো। বিভিন্ন ব্যাপারে জায়গায় আপনারা জানেন 10টা বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ রুটে নাইট বাস সার্ভিস চালু হয়েছে। মহিলাদের কথা বেশ ভেবে জিজ্ঞেস করে। আগের মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন মহিলারা রাতে বেরোয় কেন,
তখন এই সরকার মহিলা সুরক্ষার জন্য যেমন দুর্গা সুরক্ষা স্কোয়াড আছে, তেমন মহিলাদের জন্য বিশেষ নাইট সার্ভিস আসছে। পুরুষ এবং মহিলা যদি আমরা এক বলি, পুরুষদের যেমন রাতে কাজের অধিকার আছে, মহিলাদেরও আছে। উত্তরবঙ্গ হাসিমারা বিমানবন্দর অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কল্যাণীতে বিমানবন্দর আসছে, পুরুলিয়াতে বিমানবন্দর আসছে, অলরেডি এগুলো ঘোষিত কার্যক্রম। এবং মেট্রো, মেট্রো মানে আগে খালি কলকাতায় মেট্রো ছিল, চিংড়িঘাটের একটা মেট্রো ছোট্ট জায়গায় জুড়ে দিলে মানুষের উপকার হতো, রাজনৈতিক কারণে জোড়া হচ্ছিল না। আমরা ক্ষমতায় আসা 30 দিনের মধ্যে ওই কাজটা কমপ্লিট হয়েছে, মেট্রো খুব তাড়াতাড়ি ওখানে চালু হচ্ছে। সিটি মেট্রো, সিটি মেট্রো চালু করার প্ল্যান হয়েছে বিভিন্ন জায়গায়। সিটি মেট্রোর ক্ষেত্রে যদি আমরা বলি, শিলিগুড়ি, দুর্গাপুর এইসব জায়গায় অঞ্চলে সিটি মেট্রো চালু হবে সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে। ফলে মানুষের যাতায়াতের সুবিধা হবে। ওবিসি সংরক্ষণ, ওবিসি সংরক্ষণের নামে আগের সরকার এবং তারও আগে বাম সরকার মুসলিম সংরক্ষণ করেছিল ইন দ্য গাইজ অফ ওবিসি। 7% রিজার্ভেশনকে 17% নিয়ে যাওয়া হয়েছিল কোনো রকম নিয়ম না মেনে। আপনারা জানেন কলকাতা হাইকোর্ট অর্ডারটাকে ঘুরিয়ে দেয়, সুপ্রিম কোর্টে ঘুরিয়ে দেয়, এবং তার স্টেও ছিল না, মামলা পেন্ডিং ছিল, তার ফলে কোনো নিয়োগ হচ্ছিল না। এই সরকার সেই মামলা উইথড্র করে এবং বলে কলকাতা হাইকোর্টের রায় তারা মানবে, অর্থাৎ 7% ওবিসি, অ্যাকচুয়াল ওবিসি যারা, তারা ওবিসি সুবিধাটা পাবে। পঞ্চায়েত, বসিরহাটের একটা বিস্তীর্ণ এলাকা পঞ্চায়েতের মধ্যে পড়ে। উত্তর 24 পরগনা জেলার একটা বিস্তীর্ণ এলাকা পঞ্চায়েত। পঞ্চায়েতে কেন্দ্র সরকার থেকে হিউজ একটা ফান্ড আসতো, হিউজ ফান্ডটাকে সাইফন করা হতো এবং প্রধান নিজের মতো ব্যবহার করতো। তার জন্য চেক সই করার অধিকার এবার সচিবের কাছে দেওয়া হয়েছে। পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে গ্রাম সভা আবার চালু করা হয়েছে, পঞ্চায়েত চালাবে গ্রামের মানুষ। বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের দুর্নীতিগুলো আটকাতে হবে, চেকের ব্যবস্থা করা, চেক করার ব্যবস্থা করা হয়েছে। 100 দিনের কাজ, আপনারা জানেন দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ ছিল। অডিট রিপোর্টগুলো অলরেডি বিধানসভায় পেশ হয়েছে, ওগুলো নিয়ে আলোচনা হবে যখন আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। বিবি রামজি চালু হয়েছে অলরেডি, 100 দিনের কাজকে 125 দিনের কাজ করা হয়েছে। এরকম একাধিক প্রকল্পই 100 দিনের সরকার, 100 দিনে আসার ক্ষমতা, আসার 100 দিনের মধ্যে সরকার করেছে। বিভিন্ন মন্দির কমিটির উন্নয়ন থেকে, স্কুলগুলোর উন্নয়ন থেকে, বিভিন্ন কলেজগুলো টাকা বাড়ানো থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে এই সরকার খরচা করছে মানুষের জন্য। সাধারণ মানুষ ভোট দিয়ে বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে এনেছে এবং এই সরকার মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। এইরকম কথা বলবেন আর রাতে মহিলারা বেরোয় কেন? আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, পুলিশ আবার নিজের ক্ষমতা ফিরে পাচ্ছে, পুলিশ টেবিলের তলায় আর লুকাচ্ছে না, পুলিশ কাজ করছে, একের পর এক চোরগুলো ধরা পড়ছে, আপনারা দেখছেন। আইনের শাসন আসছে, নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে। আমার বিশ্বাস কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরা বলেছেন আমাকে 1টা বছর সময় দিন, 1টা বছরের মধ্যে যদি না আমার 10-এর মধ্যে আপনারা আমাকে 9 নম্বর দেন আমার কাজের জন্য, তাহলে আমি ক্ষমা চেয়ে নেব। অলরেডি 100 দিনের সরকার যে কাজগুলো করেছে, আমি জানি কাজ এখন অনেক বাকি। আমাদের সংকল্পপত্র যেটা ছিল, আপনাদেরকে আমরা কথা দিতে পারি পরের বার যখন আমরা নির্বাচনে যাব, আপনারাই বলবেন আগের সংকল্পগুলো সব পূর্ণ হয়েছে, এবার নতুন কি আছে বলুন। এক্সপেকটেশন মানুষের এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানুষের এক্সপেকটেশন আছে, এই সরকারের উপর ভরসা আছে, সাধারণ মানুষের সরকার, এবং আমরা সেইভাবে কাজ করতে বদ্ধপরিকর। এবার কোনো প্রশ্ন থাকলে বলুন। আর একটা কথা বলেছি, আইন পরিবর্তন হয়েছে, বিএনএস ঠিকঠাকভাবে চালু হয়েছে, কাটমানির এগেনস্টে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কাটমানির এগেনস্টে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, সিন্ডিকেট ভাঙার কথা বলা হয়েছে, এবং ফিনান্সিয়াল ক্রাইমে যারা যুক্ত, ইডি সিবিআই তো ছিল, তার সাথে বিএনএসে 111 যে সেকশনটা আছে সিন্ডিকেট অফেন্সের জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট, সেগুলোও থাকলো, সেগুলোও চালু হচ্ছে। আমি আবার বলছি, এই সরকার ল প্রতিষ্ঠার দিকে যাচ্ছে, ন্যায়ের শাসন আনছে এবং মানুষের উপকারের কথা সবসময় ভাবছে। হাসপাতালের কথা মনে করুন, আগে 56 টাকা 11 পয়সা ফুড বিল, 56 টাকা 11 পয়সা খাওয়ার সম্ভব ছিল, সেটাকে 110 টাকা করা হলো। মিড ডে মিলে 6 টাকা 35 পয়সা, সেটাকে 10 টাকা করা হলো, প্লাস কলকাতার কিছু থেকে প্রজেক্ট হিসাবে চালু করা হলো, ইসকনকে দেওয়া হলো। ইসকন যে খাবারটা দিচ্ছে সেটা আপনারাও জানেন, 10 টাকা আর নয়, সেটা আরও বেশি। ইসকন ইয়ের মতো সাহায্য করছে, সাথে সরকার থেকে দিচ্ছে। অনেকে বললো ডিম থাকবে না কি হবে, তারা প্রোটিন ভ্যালু দেখছো না, তাও তাদেরকে চুপ করানোর জন্য সপ্তাহে 2 দিন করে ডিম
প্রত্যেক স্কুলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সেটাও বলা হয়েছে। বাচ্চাদের সুষম আহার, রোগীদের সুষম আহার, মানুষের জীবনের উন্নয়ন সেগুলোর কথা ভাবা হচ্ছে। বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের জন্য, স্টার্ট আপসদের জন্য লোনের ব্যবস্থা করা হচ্ছে। মুদ্রার লোন থেকে আরম্ভ করে কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে সেগুলোতে মানুষ ঠিকঠাক বা তার সুবিধা হচ্ছে। ইনফ্যাক্ট বসিরহাট এলাকায় যদি আমি বলি, এখানে মৎস্য চাষের একটা বড় জায়গা। প্রধানমন্ত্রী মিন যে যোজনা আছে সেই যোজনার সুবিধাগুলো এখানকার মানুষ পেত না, এগ্রিকালচারের ক্ষেত্রে সেগুলো পেত না, সেগুলো চালু করা হয়েছে। এখানকার প্রান্তিক মানুষের সুবিধা হবে। ভারতীয় জনতা পার্টি যার আদর্শের উপর ভিত্তি করে চলে তিনি বলতেন অন্তর্দয়ার কথা। অন্তর্দয়া মানে দীনদয়াল উপাধ্যায়জির অন্তর্দয়া। অন্তর্দয়া মানে অন্তের উদয়। লাইনের শেষে যে লাইন ব্যক্তি দাঁড়িয়ে থাকে তার উন্নয়ন যতক্ষণ না পর্যন্ত হয় কোনো রাজ্য বা দেশের উন্নয়ন বলা যায় না। অন্তর্দয়াকে মাথায় রেখে একের পর এক প্রকল্পগুলো চালু হয়েছে মানুষের কাজের জন্য, এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীকে 1 বছরের সময়কাল দিয়েছেন, তার অনেক আগেই মানুষ বলবে আপনার নেক্সট প্রমিসগুলো কী আছে বলুন, কারণ আগের প্রমিস তো ফুলফিল হয়ে গেছে। থ্যাংক ইউ। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখন আপনারা যে বিষয়গুলো উত্থাপন করলেন ম্যাক্সিমামটাই আমরা শুনলাম লং টার্মের। সরকারের কিছু স্টেপ থাকে লং টার্ম, শর্ট টার্ম। আমরা সবেমাত্র 100 দিনের আমরা দেখতে পাচ্ছি সরকারের, কিন্তু সময়টা চলছে বর্ষাকাল। এরকম একটা সময়ে দাঁড়িয়ে বসিরহাটের মতো একটা পৌরসভাতে আমরা বিগত 3 মাসের মধ্যে যে বর্ষাকালের পিরিয়ডটা পার করছে, সেখানে নিকাশি ব্যবস্থা থেকে রাস্তা একেবারে মানে ভগ্নদশা, তার থেকেও খারাপ কিছু বললে ভুল হবে না। প্রশাসনের কোনো নজর বা কিছু দেখা যাচ্ছে না। তার উপরে চলছে ডেঙ্গুর পরিস্থিতি, ডেঙ্গুর কোনো নজরদারি নেই। এই যে প্রশাসন এই মুহূর্তে পৌরসভার বোর্ড ভেঙে রয়েছে, প্রশাসনের হাতে প্রশাসন চলছে, তারপরেও কেন? প্রশ্ন হচ্ছে পালালেন কেন? পৌরসভা যারা চালাতেন তারা পালালেন কেন বলুন? কেন পালালেন? কাজ তাদের ছিল তো, তাদের করার ছিল কাজ। আমি যে কটা কথা বললাম কোনটা আপনার ঠিক লং টার্ম মনে হলো আমি জানতে চাই। অন্নপূর্ণা যোজনা চালু হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বললাম চালু হয়ে গেছে, দুর্গা স্কোয়াড চালু হয়ে গেছে, রাজ্যে অলরেডি ইনভেস্টমেন্ট যেগুলো চালু হয়ে গেছে চলে এসছে সেগুলো আপনারা দেখেছেন। আগেকার মতো খালি শিলান্যাস হয় না, যেগুলো ইন্ডাস্ট্রি চালু হচ্ছে সেখানে মানুষ গেছেন, আপনার প্রত্যেকটা দেখেছেন। এবার পৌরসভার কথা বলুন। পৌরসভা যে কাজগুলো ছিল পৌরসভা সেই কাজগুলো করেনি। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে পৌরসভা দুর্নীতি করে টাকা লুট করেছে। পৌরমন্ত্রী যিনি আছেন আমাদের, মানে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার অভিজিৎ পল মহাশয়, তিনি অলরেডি বলেছেন, অলরেডি সরকার থেকে ডিরেকশনও দেওয়া হয়েছে, হিউজ ফান্ডও অ্যালার্ট করা হয়েছে পুজোর আগে রাস্তাগুলো মেরামত করার জন্য। এই রাস্তাগুলো আগেই করা উচিত ছিল। বর্ষাকালে রাস্তা মেরামতি হয় না, যে কোনো মানুষ জানে। বর্ষাকালে রাস্তা মেরামতি হলে টাকা নষ্ট ছাড়া আর কিছু হয় না, টাকাগুলো খালি খরচা হয়। তো আমার প্রশ্ন তো আরও থাকবে, এই প্রশ্নগুলো আমাকে করছেন, এই প্রশ্নগুলো দয়া করে গিয়ে তৃণমূলের যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করুন পৌরসভা যে টাকাটা পেত সেই টাকাটা কোথায় গেল। ফার্স্ট। সেকেন্ড, পৌরসভা থেকে মানে রাস্তাগুলো তারা ঠিক করেনি কেন? টাকা তো এসেছিল। থার্ড, পথশ্রী প্রকল্পের নামে যে হতশ্রী অবস্থা হয়েছে তার দায় তারা নেবেন না কেন? তিনটে প্রশ্ন তাদেরকে করুন। আপনার প্রশ্নের এগেনস্টেই তাদের বিরুদ্ধে যে বোর্ডটা ভাঙা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে মানে বরখাস্ত করা হয়েছিল, তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক স্টেপ হলো না কেন? বসিরহাটের বোর্ড ভাঙা হয়েছিল দুর্নীতির দায়ে। 23 জন কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। এই অভিযোগ সেই কাউন্সিলরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন? ব্যবস্থা হবে, কেউ পার পাবে না। দাদা, 1 মাসের মধ্যে দেখা গেছে বিভিন্ন জায়গায় বিজেপির মন্ডল সভাপতি থেকে নেতারা দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে, কোনো ব্যবস্থা করছেন না। প্লিজ দেখান, আমি রিকোয়েস্ট করবো, প্লিজ দেখান। যাদের নামে সরাসরি অভিযোগ এসছে, উইথ প্রমাণ এসছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে পার্টি নিজেদের কর্মীদের পর্যন্ত সাসপেন্ড করে রয়েছে তৃণমূলের করা অভিযোগে। তৃণমূলের থেকে অভিযোগ এসছে, তার ফলে পার্টি মানে আমাদের পার্টি কর্মীরা সাসপেন্ড হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি। আপনারা যে বলছেন যে কথাগুলো হচ্ছে এসছে না আসছে, এবার ফর এক্সাম্পল ধরুন আমি এখান দিয়ে রাস্তা দিয়ে আসছি, কেউ দাঁড়িয়ে আমার সাথে একটা ছবি তুলবে, ছবি তুললে সে যদি দুর্নীতি করে সে কি বিজেপির কর্মী হয়ে গেল? আমাদের ডেটাবেস এতটা উইক নয়। বিজেপির কর্মী কারা, যারা 4 তারিখের পর হঠাৎ করে বিজেপি হয়েছে তাদেরকেও বার্তা দিতে চাই আমি,
আমাদের কাছে প্রত্যেকের ডেটাবেস আছে, আর কারা আমাদের অ্যাকচুয়াল কার্যকর্তা, আর কারা হঠাৎ করে সবুজ আবির মুছে নিয়ে গেরুয়া আবির লাগিয়ে পুরো কপালের এখান থেকে একদম স্মৃতি পর্যন্ত এরা গেরুয়ার তিলক, গলায় গেরুয়া ফেট্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি। চিন্তা করবেন না, তোলাবাজি যখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তখন সব রকম সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। যখন বলা হচ্ছে কোনো গুন্ডামো হবে না, কোনো পুরনো গুন্ডা থাকবে না, কোনো নতুন গুন্ডা জন্মাবে না, যখন বলা হচ্ছে আইনি শাসন থাকবে, তখন আইনি শাসন থাকবে। বিজেপির কোনো কর্মীর নামে যেখানে অভিযোগ এসছে, বিজেপি থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, ঘোষণা করে সাসপেন্ড করা হয়েছে, লুকিয়ে লুকিয়ে নয়। সাসপেন্ড করে সাসপেনশন প্রত্যাহারও করা হয়নি। যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পর্যন্ত হয়েছিল তাদেরকেও শোকজ করা হয়েছিল, শোকজের রিপ্লাই দিয়েছিল। সুতরাং প্রবলেম নেই, আপনাদের মানে সিস্টেম, নতুন সিস্টেম বুঝতে সময় লাগবে। 15 বছর তার আগে মানে 34 বছর তারা সিস্টেম দেখে এসছেন, এখন একটু টাইম লাগবে হয়তো।